অ্যাটাক করার হলে আপনাকে বোতল কেন মারবে? আপনাকে তো বোম মারবে। আপনাকে তো বোতল মারবে না, আরো অনেক মানে যেগুলো মারার আর কি দূর থেকে যেগুলো মারলে ক্ষতি হবে সেগুলো মারার কথা। 4 দফা দাবি। আমাদের প্রথম দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে 70% আবাসন এবং পরবর্তীতে হচ্ছে আমাদের ক্যাম্পাস নির্মাণের কাজ এবং আরো আমাদের যে ইউজিসি কর্তৃক যে বাজেট, ওই বাজেটটি কাটছাট না করে অনুমোদন করতে হবে এবং পরবর্তীতে সরকার দলীয় ওদের আচরণের জন্য ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। দাবি না মানা পর্যন্ত আমরা প্রতিবাদ করতে থাকবো, আমরা অনশনে যাব, দরকার পড়লে এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না ওরা মেনে নিচ্ছে। আমাদের প্রথমত দাবি ছিল 3টা, কিন্তু এখন ওই দাবি আমাদের 4টা হয়ে গেছে। আমাদেরকে 70% আবাসন ভাতা দিতে হবে এবং পরবর্তীতে আমাদের 25-26 অর্থ বছরের বাজেট পাস করে দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে অগ্রাধিকার প্রকল্পের আওতায় আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে হবে এবং পরবর্তীতে যখন পুলিশ আমাদেরকে অ্যাটাক করছে, টিয়ার শেল, গ্যাস এগুলো মারছে, আমাদের 4 নম্বর দাবি হিসেবে যুক্ত হয়েছে যে তাদের এটার বিচার আমাদেরকে করে দিতে হবে, কেন তারা আমাদের উপর আক্রমণ করল। সব বিশ্ববিদ্যালয় দেখতেছি তারা অনেক বেশি অর্থ বাজেট পায়, কিন্তু আমাদের দেওয়া হইতাছে না সেটা। আমরা জগন্নাথ, আমরা কিন্তু এই কয়েক বছরে অনেক ভালো কিছু করছি, সুযোগ সুবিধা বাদে হল চাই। হল তো এটা আমাদের দাবি, আমাদের হল ছিল, এগুলো দখল করা হয়েছে। দখল হলগুলো কেন আমাদের ফেরত দেওয়া হইতাছে না, এটা হলো এই সরকারদের কাছে আমাদের প্রথম কথা। বোতল মারাতে কি হয়ে গেছে, বোতল নিয়ে তারা এত বেশি কাহিনী করলো। যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের বাইরের রক্তের উপরে কিন্তু বসিয়েছি। তো আমরা কেন বসিয়েছি? এই বৈষম্যের বাংলাদেশ দূর করার জন্য। প্রত্যেক পাবলিক ইউনিভার্সিটি কিন্তু হল আছে, কিন্তু আমাদের যে হল আন্দোলন, আমাদের যে ক্যাম্পাসের যে দীর্ঘ আন্দোলন চলছে, কিন্তু আমাদের হলের যে পর্যাপ্ত বাজেট তা পাচ্ছি না এবং বাজেটের ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি এবং আমাদের যে ন্যায্য অধিকার, হল ক্যাম্পাস আমাদের মৌলিক অধিকার, তা আমরা পাচ্ছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি যত তাড়াতাড়ি মেনে নিলে আমরা তত তাড়াতাড়ি আমাদের ক্যাম্পাসে ফিরে যাব। আমাদের 2025-26 অর্থ বছরে আমাদের তো হল নাই, তো হল যতদিন না হবে আমাদের যাতে 70% আবাসন ভাতা দেয়। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার যে 2024-25 অর্থ বছর যেটা, সেখানে আমরা যে বাজেট দিছি ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি ওই বাজেট যাতে কোনো কাটছাট না হয়, যেটা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জের, ওইটার কাজ যাতে হচ্ছে অগ্রগতির সাথে করা হয়। আমাদের স্টুডেন্টরা বা শিক্ষকরা যখন হচ্ছে এখানে আসে অবস্থান করে, তো আমাদের অতর্কিত হামলা করে, তো এটার বিচার করতে হবে। আমাদের অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আপনি দেখবেন আমাদের বাজেট ওরকম দেয় না। কত ইউনিভার্সিটি আছে 900 কোটিতে বাজেট, আমাদের 200 কোটি, এর বেশি দেয়। ইনশাআল্লাহ যদি আজকেও কোনো রকম রেজাল্ট না পাই, স্যারেরা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই করব। তবে আমাদের মেন্টালি এখানে থাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি ভুল করলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20 বছর থেকে কোনো হলই নেই, নামমাত্র একটা মেয়েদের হল দিয়েছে এন্ড দ্যাটস ইট। আর কারো কোনো হল নেই থাকার, মানে আমাদের কি থাকার কোনো রাইটস নেই? ছাত্র জনতার সরকার, তো আমাদের চাওয়াটা তো ভ্যালিড, আমাদের তো চাওয়ার তো রাইটস আছে, তাহলে কেন আমরা চাইবো না? মূলত থাকে একটা সারকাজম করা, তাকে এই জিনিসটা বোঝানো যে আপনি আসলে একটা মানুষ হন, ঠিক আছে, আপনার থেকে বেটার সান্ডা। এখানে আপনি আমাদের বরাবরের মতো মূলাধারাইতে আসছিলেন, তো মূলাধারাইতে আসার পর আমাদের রিয়াকশন এটা ছিল, উনি এসে বলতেছে মেবি পুলিশ মারছে, মানে ওনার হেয়ালিপূর্ণ কথা, ওনার কথার মধ্যেই তো খোট রয়েছে। তো অ্যাটাক করার হলে আপনাকে বোতল কেন মারবে? আপনাকে তো বোম মারবে। আপনাকে তো বোতল মারবে না, আরো অনেক মানে যেগুলো মারার আর কি দূর থেকে যেগুলো মারলে ক্ষতি হবে সেগুলো মারার কথা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।